এই নিউট্রিমিক্স দেবো আজকে। কি বলবো যে পেন্টিং, তাই তো ওদের এখানে মানে নমস্কার বন্ধুরা, আমি বিউটি মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। দেখুন, রবিবার দিনকে আজকে সকালে ওয়েদারটা এত সুন্দর হয়ে আছে, আর ওয়েদারটা আপনাদের সাথে শেয়ার না করলে ভালোও লাগে না। এখন সকালবেলা উঠে আজকে চা খাওয়া হয়ে গেছে, চায়ের ভিডিওটা আর করা হয়নি। তো এখানে এই যে গিনি দুধ একটু দুধ বসিয়েছি, আর আজকে রবিবার যেহেতু একটু স্পেশাল কিছু বানানোর মন করছে। তো এখন অলরেডি ঘড়িতে প্রায় 11টা বাজে। আজকে সবাই সব লেট লাতিভ আজকে লেট লাতিভ হয়ে আমরা কাজগুলো করবো। তো চলো গিনিকে আগে দুধটা দিয়ে দিই। বেশি এখন আর দিলাম না, কারণ হচ্ছে ও বেশি দুধ খেলে ব্রেকফাস্টটা করতে পারবে না। তোমার মিল্ক তাদের খেয়ে নাও। ঢক ঢক করে খাবে। কিরম করে খাবে? ঢক ঢক। এই নিউট্রিমিক্স দেবো আজকে, নিউট্রিমিক্স দিইনি। ঠিক আছে, খেয়ে নে চটপট। বিস্কিট দেবো একটু? ঠিক আছে। তুই যে পেন্টিংটা আমার জন্য বানাবি বলে, ওটা কখন বানাবি? তাড়াতাড়ি খেয়ে নিয়ে বানা। গুড গার্ল। এই যে এটা ফ্রিজ থেকে তোমার বার করলাম, কিনা দেখলাম। এই যে চিকেন বার্গার প্যাটি, বুঝলে তো? এটা দিয়েই করবো। আমি তেলে ভেজে করবো না, যতটা হেলদি ওয়েতে এটা বানানো যায় সেটাই ট্রাই করবো। তো প্রথমে এটা কেটে নিই। এই বার্গার প্যাটিটা অনেকে তেলে ভেজেও করে, আমি কিন্তু তেলে ভেজে করছি না। আমার এয়ার ফ্রায়ারের মধ্যে এই বার্গার প্যাটি দিয়ে দিলাম। 4টে বার্গার প্যাটি দিলাম, কারণ 4খানাই বার্গার রয়েছে। পুরোটা আমাকে একটু হেল্প করছে, মানে বার্গার বানগুলো আমি এখানে সেঁকে নেবো। তার আগে সবজিগুলো কাটতে হবে। অল্প করে বাটার দিয়ে এবার মানে বানগুলোকে সেঁকে নেবো। তাহলে কি হবে, কি বলবো, যে বানগুলো রয়েছে ওগুলো তোমার সগি হবে না। এবার যে ভেজিসগুলো কেটেছিলাম ওগুলো এর মধ্যে মানে প্যানে দিয়ে দিচ্ছি, হালকা করে ভেজে তুলে নেব। তাতে খুব সুন্দর কিন্তু টেস্টটা হয়। এইভাবেই বানাই আমি। আর এদিকে দেখো বার্গার প্যাটিটাও রেডি হয়ে গেছে। এখন এটাকে ভালো করে বার্গারটা বানানোর জন্য সব কিছু এর মধ্যে দিয়ে রেডি করে নেব। তো বার্গার বানাতে গিয়ে দেখি একটা জিনিস নেই। এখানে আমি মেয়োনিজটা নিয়ে নিচ্ছি। একটা পিঠে মেয়োনিজ দেবো, আর একটা পিঠে মাস্টার্ড সস দেওয়ার কথা, কিন্তু ঘরে কিন্তু আমার মাস্টার্ড সস একদমই নেই। তো এখানে মেয়োনিজটা জানি হেলদি নয়, তবু অল্প করে দিয়েছি, কারণ এটা ছাড়া ভালো লাগবে না। তো এখন এবারে দেখো রেডি করে নেওয়ার জন্য ওপর থেকে একটুখানি মিক্স আপ দিয়ে দিলাম। মিক্স আপটা দিলে টেস্টটা ভালো লাগে। একটু লেটুস পাতা ওপর থেকে দিয়েছি, আর এই যে বার্গার প্যাটিগুলো একটা একটা করে এর উপরে সাজিয়ে দিচ্ছি। সাজানো হয়ে গেছে। এর উপরে চিজটা দিয়ে দিচ্ছি, কারণ চিজ ছাড়া তো বার্গার একদমই যাবে না। অনেকে এটাকে মেল্ট করে দেয়, আমি মেল্ট করে আর দিইনি। আমি এমনি এই চিজটাকে ওপর থেকে লেয়ার চিজগুলো যেগুলো থাকে ওটা দিয়ে দিয়েছি। আর ওপর থেকে যেই সেঁকে রেখেছিলাম টমেটো, অনিয়ন, আর এই যে বললাম ঘরোয়া উপকরণ, আমার কাছে না মাস্টার্ড সস ছিল না, সেই জন্য কাসুন্দি দিয়েই চালিয়ে দিলাম। সবসময় তো ছোটো ছোটো জিনিসের জন্য কেনাটা ভালো লাগে না। আর দেখতে কি সুন্দর হয়েছে দেখো বার্গারটা। এই যে আমার বার্গার রেডি হয়ে গেছে, আমি গিনিকে দেবো। কেমন হয়েছে? ভালো লেগেছে? চলো খেয়ে নাও। কিরে খেয়ে দেখ। চলে এসো গো। তো মেয়েকে তো দিয়ে দিয়েছি, এখন আমরা খাবো। বার্গারের ভালো পেয়েছি, রিভিউ পেয়েছি খুব। দোকানের মতো খেতে হয়নি, বাট খারাপও খেতে হয়নি। বাড়িতে বানানো হেলদি জিনিস, আর আমি পুরো তেল ছাড়া বানিয়েছি। দারুণ খেতে লাগছে। ইনগ্রিডিয়েন্টসগুলো পুরো ভালো করেছে বলে খেতে বেশ ভালো হয়েছে, তাই না? টেস্টি হয়েছে। আর তেল আমি কিন্তু তেলে ভাজিনি, জানো তো, প্যাটিগুলো এয়ার ফ্রায়ারে ভাজলাম। টেস্ট তো পুরো ডিফারেন্স না, ভালোই লাগছে খেতে। গিনি ভালো লাগছে তো?
চলো খেয়ে নাও। খাবে খাবেই করে, কিছুই খাওয়ার কোনো সেরকম চার নেই। এখানে ওর বাবা ওকে বাকিটা খাইয়ে দিচ্ছিল, আর ওইদিকে দেখো কি করেছে, এখানে যে ওই বার্গার প্যাটিটা ছিল ওইটাকে সাইড করে রেখে দিয়েছে, আর এখানে মুখে লেটুস পাতাটা ঝুলছে, আমি আবার ঢুকিয়ে দিলাম, কারণ খাওয়া দাওয়া এই যে বার্গার প্যাটি পড়ে রয়েছে। হ্যাঁ রে, তুই আবার দাঁতে আবার কবে থেকে ব্রাশ করতে আরম্ভ করেছিস? এই দেখো এখানে ব্রাশ নিয়ে এসেছে, ব্রাশ নিয়ে এসে তোমার ব্রাশটা নিয়ে এসেছে। এটা হচ্ছে প্রলয়ের ব্রাশ। এই দেখো চিবিয়েছে মন দিয়ে এটাকে ভালো করে চিবিয়েছে। দেখো সিঁদুর কেন পড়ে আছে? ওই যে আমি লিপস্টিক পরেছিলাম তখন ওকে সে কালকে মাম খেয়েছিলাম সেটাই। কে চিবিয়েছে? মিষ্টি হাওয়া দিচ্ছে এখানে। কে চিবিয়েছে? আজকে হাওয়াটা প্রচন্ড বেশি। কে চিবিয়েছে এটা? আমি জিজ্ঞেস করেছি তোকে কে চিবিয়েছে। এই এত বড় ক্ষতিটা তুই করলি, আবার তো ব্রাশ কিনতে হবে। ওর মুখই দেখা যাচ্ছে না, খুব দুষ্টু। এনে তুই নিয়ে নে, আমরা কি করবো? ব্রাশটা কেউ আর মাজবে না, মুখে ব্রাশ করছে বসে বসে। দুপুর 12:15 আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। ব্রেকফাস্ট কমপ্লিট হয়েছে, এখন মেঝেতে দেখো পা ছড়িয়ে বসে আছি আমি, রেজি, মিষ্টি। তো এবার যাবো রান্নাগুলো করবো আস্তে আস্তে। আজকে আর তাড়াহুড়ো করতে ভালো লাগে না, সপ্তাহে সারাটা দিন ছোটাছুটি, তোমার এই সময় শেষ করতে হবে, এই সময় কাজ না হলে এটা দেরি হয়ে যাবে, ওটা দেরি হয়ে যাবে। আজকে আর ইচ্ছে করছে না, যেমন যায় একটা দিন সপ্তাহে দেরি হোক। আর আমি দেখো জোর করে পার্টিকুলারভাবে ওরকম পারফেক্টলি কাজ করতে অতটা পারবো না, আমার যেরকম মনে হয় আমি সেরকম করি। বিশেষ করে স্যাটারডে দিন, আজকে রবিবার যেহেতু ওকে চিকেনের ঝোল বানাবো, আর একটুখানি নিম পাতা আনিয়েছিলাম, নিম পাতা। তো এই দুটোই সাধারণ রান্না। আর কি চেঁচাচ্ছে মঙ্কু চেঁচানো শুনতে পাচ্ছিস? এরকম এটা এটা হচ্ছে একটা প্যাকিং দেখেছো, এটা একটা তোমার টোনার। আমি ইদানিং এখন তোমার কিছু প্রোডাক্ট চেঞ্জ করছি স্কিনের জন্য, স্কিনটাও তো দেখতে হবে। মিনিমালিস্টের এটা তোমার একটা টোনার, এটা অর্ডার করেছিলাম, তো অ্যামাজন থেকে করেছিলাম। এই যে বটলটা দেখতে পাচ্ছি এখন, এই বটলটা এটা খুব ভালো জানো তো। এই টোনারটাতে অ্যামিনো অ্যাসিড আছে, অনেক কিছু আছে। এটা 150 ml। তো এটা আজ থেকে ইউজ করে দেখবো। টোনার বলছি, টোনার না, টোনার। তো ওটাকে বলছে টোনার। রান্নাঘর থেকে ছুরিটা নিয়ে এসে ওরম করে কাটিস না, সাবধানে। এটা করে আমি অ্যামাজন থেকে ঢ্যাঁড়স আনিয়েছিলাম, ওই ঢ্যাঁড়স ওকে এখন দেওয়া হয়েছে, এখন কেটে এখন আর্ট অ্যান্ড ক্রাফট বানাবে। ব্যাস আর না, তিনটে এনাফ। তিনটে কালার দিয়ে তুই তিনটে করতে পারবি, বুঝতে পারছিস? খোল এবার, এটা খোল। চারটে করবো, চারটে কালার দিয়ে করবো। তুই আগে তিনটে তো কর, তারপর চারটে করবি। হয়ে যাবে না 5টা? ঠিক আছে তুই কর, কি করবি? গ্রিন কালার নিলি? টনি ঢাল না ঢালিস না, ওর ভেতরে ডিপ করে নে, ঢালিস না। হ্যাঁ একদম হয়েছে। এবার দেখি, বেশি হয়নি। না ওটা হয়নি রে। পুরোনো খাতা আগের বছরের, ওইটাতে করেছে। বাহ খুব সুন্দর হচ্ছে তো। এটা কি বলে? ব্লক পেন্টিং, তাই তো? ব্লক পেন্টিং। জামাটা নষ্ট করিস না, অ্যাপ্রন পরেছিস যদিও। মা এবার ইয়েলোটা করলাম, ঠিক আছে? করো, তুই যা করবি কর, খালি রং টরম লাগাস না গায়ে। আমার ওই রং তুলতে গিয়ে অবস্থা, জামাটা লাগিয়ে নষ্ট করিস না। জামাটা লাগবে না। এটা ঢোকানো যাচ্ছে। আস্তে আস্তে কর, এটা শুকিয়ে গেছে জল দিয়ে রেখে, দেখো কে ভালো করে উঠছেই না। আমি ট্রাই করি একটা, হবে না আমারটা মনে হয়। না আমারটা হচ্ছে না।
হ্যান্ড প্রিন্ট। হ্যান্ড পেন্টিং। ছেড়ে এটা হচ্ছে না, এখন অন্য কালারে কর। ঠিক আছে, আমি ব্ল্যাক নেব। ব্ল্যাকটা ভালো হবে না, অন্য কালার না। রেড নেই, ব্লু নেই, কত কিছু কালার আছে। গ্রিন নেই, গ্রিন তো নিয়েছিস তাই না? ব্লু নিলাম। এবার ব্লু এটা ডিপ করব। ব্লু হচ্ছে তো, দেখি সবাই ঢুকে যায় না যেন। হয়েছে, কর। এটা হাত হুম, বড় ঢুক। তাই জোর করে। হয়ে গেছে, এবার করে নে। বাহ, খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তুই কর। আমি রান্না বান্নাগুলো আস্তে আস্তে সেরে নিই। আমি একটা এঁকেছি, আমি কিন্তু এইটা আমি বানিয়েছি। বাকিটা তুই বানিয়েছিস, খুব সুন্দর হয়েছে। একদিন আগে হ্যাঙ্গে একটা ফ্লাওয়ার ভাস কিনেছিলাম, তো এটা এখন সেই জন্য প্রলয় ড্রিল করে লাগিয়ে দিচ্ছে। আরও সময় হয়নি জানো তো, বলেছিল সানডে আমায় লাগিয়ে দেবে, তো সেই জন্য আজকে রবিবার বলে লাগিয়ে দিচ্ছে এটা। বেশ সুন্দর দেখতে লাগছে। এই জায়গাটা আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাচ্ছে। ঘরের প্রত্যেকটা কোণা নিজের মতো করে সাজাতে। আর এটা কবে থেকে আমি প্রলয়কে বলছিলাম লাইটগুলো লাগিয়ে দাও, লাগিয়ে দাও। ও সময় পাচ্ছিল না, আজকে সময় পেলে লাগিয়ে দিল। বেশ ভালো লাগছে, বলো। কথা, কাজ, গল্প সবার মধ্যে রান্নাবান্নাও চলছে। আজকে চিকেন করছি দুপুরবেলা, তো চিকেন আর ওদিকে হচ্ছে নিম পাতাটা করবো। এখানে কষিয়ে নিচ্ছি ভালো করে, একটু ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম দই দিয়ে। যেমন বাড়ির এখানে বিড়ালটা এসছে। বিড়ালটা কোথায় গেল? চলে গেল। ওই তো ওখানে ঘুরে গেছে। মিষ্টি দেখলে কিন্তু তারা বলবে। হ্যাঁ, ওই জন্যই দূরে আছে। এখন নতুন অতিথি আমাদের এখানে, মানে 4 তলাতে উঠে চলে আসে। রোদ্দুরের ভয় দেখো, ইয়ে করলাম না, মানে তখন ওয়েদারটা এমন ছিল। এখন পুরো একদম কি বলবো, সাংঘাতিক টাইপের ইয়ে উঠেছে। চান টানগুলো হয়ে গেছে, মানে গিনির, আমার এখনো হয়নি। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে গিনি এখানে শুয়ে আছে, খেলা করছে। তো চলো কি রান্না করলাম দেখিয়ে দিই। রবিবারের দুপুর বলে কথা আছে। এখানে গরম গরম ভাত। আচ্ছা আচ্ছা, খুব সিম্পল মেনু। এখানে হচ্ছে তোমার নিম পাতা আলু ভাতে, নিম পাতা ভেজে আলু ভাতে দিয়ে মাখা। আচ্ছা, এখানে আছে হচ্ছে আমাদের চিকেনটা, ওটা আমার আর প্রলয়ের একটু ঝাল ঝাল করে করেছি। আর এখানে আছে হচ্ছে গিনির জন্য চিকেন। ওর চিকেনটা মানে বিশ্বাস করবে না, তেলই সেরকমভাবে দিইনি, ও আলু দিয়ে পাতলা ঝোল করেছি। চিকেনের গায়ে চর্বি ছিল, সেই চর্বি থেকে দেখো কত তেল বেরিয়েছে। চলো স্নান টান করে নিই, দিয়ে খাওয়া পুজো সব বাকি। এখানে আমাদের খাবারের থালিটাও বেড়ে নিয়েছি। এরপরে একেবারে সন্ধেবেলা একটুখানি চা খাবো বলে চা বসালাম। আমি আর ওর বাবা দুজনে মিলে চা খাবো। আর গিনি তো দুধ খাবে না বললো, ও শুধু একটুখানি তোমার ইয়ে খেয়েছিল, একটু আগে অ্যাপেল খেয়েছিল। তো বলে এখন আমি কিছু খাবো না, একেবারে রাত্রে ডিনার করব। তো আজকে একটু ভাবছি গুঁড়ো দুধ দিয়ে চা করব। তো গুঁড়ো দুধটা ঢেলে নিচ্ছি, প্যাকেটটা ঢালাই হয়নি, এনে কবে রেখে দিয়েছি, কি ভাগ্যিস খেয়াল করলাম। আর এখানে প্যাকেটটা ঢালাও হয়ে গেছে, কিছুটা এক্সট্রা রয়ে গেলে ওটাও রেখে দিচ্ছি, পরে যখন লাগবে ইউজ করে নেব। মুতুই ফোন করেছিল নাম্বার 9 তো
আমি চা খাচ্ছি সন্ধেবেলায়। আজকে তো ডিনার জন্য রেডি আছে, চিকেন আছে সকালবেলার, শুধু রুটিটা করব। আর কালকে থেকে আবার সেই ব্যস্ততা শুরু। তো এখন আমরা চাটা খেয়ে নিই, আর আজকে ভিডিওটাও তার এখানে শেষ করছি। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো। চ্যানেলে যারা নতুন বন্ধু আছে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, দেন নোটিফিকেশানটা অন করে দিও। তোমাদের কমেন্টগুলো আমাকে নতুন ভিডিও বানাতে প্রচণ্ডভাবে ইন্সপায়ার করে। সো প্লিজ ডু কমেন্টস। দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে। টাটা।